আমার কিছু বন্ধু আছে যারা গার্লফ্রেন্ডকে ভাবে। বাবু বাবু কোনো সমস্যা নেই। আমিও ছোটবেলায় 7 up কে মত ভাবতাম। ছোটবেলা ভাবতাম কবে যে বড় হবো। এখন ছোটবেলাটা উকি দিয়ে বলে কি রে বেশ তো বড় হতে চেয়েছিলি। এখন দেখ মজা কেমন লাগে। গার্লফ্রেন্ডের নাম্বার মাসির নামে সেভ করেছি। বাবা কল রিসিভ করে বলে কি রে শালি কেমন আছিস। একটু বিবেক খাটান, হুজুরের বাড়িতে কখনো মিলাতে হয় না। ডাক্তারের বউয়ের কখনো সিজার লাগে না। একজন গণক কখনো তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না। পীর কখনো মাজারে টাকা দেয় না। তাই আবেগের পিছনে না ছুটে বিবেক খাটান। মা আজ আমি ইংরেজি 200 বছরের বদলা নিয়ে ফেলেছি। বলিস কি রে বাবু, কি করে নিলি? আজ আমার ইংরেজি পরীক্ষা ছিল, সব উত্তর বাংলা লিখে দিয়েছি। 3টে জিনিস আমি কখনো বিশ্বাস করি না। নাম্বার 1 ব্রাজিলের ফুটবল খেলা। নাম্বার 2 বাংলাদেশের ক্রিকেট খেলা। নাম্বার 3 মেয়েদের মুখের মিষ্টি কথার কারণে এরা খুবই ভয়ঙ্কর হয়। বর্তমান যুগে 3টা কাজ করলে 5 আপনার জন্য নিশ্চিত। 1 বিনা স্বার্থে কারো উপকার করা। 2 টাকা ধার দিয়ে তার পিছে পিছে ঘোরা। 3 কারোর সাথে ভদ্র ব্যবহার করা। প্রচারে না চিব্র। মনে রাখবেন, সকালে যে পেপার 10 টাকায় পাওয়া যায়, বিকালে ওই পেপার 10 টাকা কেজিতে বিক্রি হয়। সুতরাং অহংকারের কিছুই নেই, সবকিছু সময়ের ব্যবধান। প্রিয় দর্শক, আজকে আমাদের টকশোতে উপস্থিত হয়েছে বাংলাদেশের খুবই আলোচিত সমালোচিত বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমের সদস্য পাপন দা এবং সাকিব আল হাসান। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে। 18 বছরের কম হলে পুলিশ এসে বিয়ে বন্ধ করে দিয়ে যায়। কিন্তু শালা আমার 18 পেরিয়ে 36 হয়ে গেছে, কিন্তু এখনো পুলিশ এসে আমার বিয়েটা করিয়ে দিল না। বর্তমান যুগে 3টা কাজ করলে 5 আপনার জন্য নিশ্চিত। 1 বিনা স্বার্থে কারো উপকার করা। 2 টাকা ধার দিয়ে তার পিছে পিছে ঘোরা। 3 কারোর সাথে ভদ্র ব্যবহার করা। প্রচারে না চিব্র। 18 বছরের কম হলে পুলিশ এসে বিয়ে বন্ধ করে দিয়ে যায়। কিন্তু শালা আমার 18 পেরিয়ে 36 হয়ে গেছে, কিন্তু এখনো পুলিশ এসে আমার বিয়েটা করিয়ে দিল না। প্রিয় দর্শক, আজকে আমাদের টকশোতে উপস্থিত হয়েছে বাংলাদেশের খুবই আলোচিত সমালোচিত বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমের সদস্য পাপন দা এবং সাকিব আল হাসান। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে। ইউ আর লেট মাই বল টু। স্যার, আমাদের গাড়িটা কাদার মধ্যে পচড় আটকে গেছিল। নো নো, টেল মি ইন ইংলিশ। স্যার, আওয়ার গাড়ি ওয়াজ পড়িং ইন কাদা। নো ওয়ারিং চড়িং, অনলি বুম বুম সাউন্ড করিং। হ্যালো শ্বশুর আব্বা, আপনি কেমন আছেন? আপনি জানেন আমি 2 বছর যাবত বিদেশে আছি। এখন কথাটা বলতে চাচ্ছিলাম, 2 বছর আমি আপনার বাড়িতে 10 বার থাকতাম। 10 বারে আপনার খরচ হতে নিয়ে 10,000 টাকা। এখন আমি একটু সমস্যার মধ্যে আছি, দয়া করে আমাকে ওই টাকাগুলো পাঠিয়ে দেন। তোমার কথা ঠিক আছে জামাই, এখন কইতে চাচ্ছিলাম তুমি যে 10 বার আসতে, 10 বারে তো আমার অন্তত 3 কেজি মিষ্টি করে 30 কেজি মিষ্টি নিয়ে আসতে। এখন ওই 3 কেজি মিষ্টির দাম তুমি আগে আমাকে পাঠিয়ে দাও তো।